নমস্কার, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগতম। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য তৈরি এক বিশেষ রাশিফল বিশ্লেষণে জুন মাসের 16 থেকে 22 তারিখ এই 7 দিন প্রেম ও দাম্পত্য জীবনের জন্য হতে চলেছে এক দিক চিহ্নকারী সময়। এই সময় কর্মক্ষেত্রের চাপ থেকে শুরু করে পারিবারিক প্রতিশ্রুতি, সম্পর্কের টান পড়েন, মানসিক চাপ সবকিছু সুষম মিলন করবে। তবে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই সময় আপনি কিছু ছোট সিদ্ধান্ত ও আধ্যাত্মিক অভ্যাসের মাধ্যমে আপনার সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন। তাহলে চলুন শুরু করি এই 7 দিনের ভালোবাসা ও বোঝাপড়ার পূর্ণাঙ্গ বিশ্লেষণ। প্রথমেই আমরা দেখে নেব দাম্পত্য জীবনে চাপের সম্ভাবনা। এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে তীব্র চাপের মুখ হতে পারেন। বৃহস্পতি দশম ঘরে অবস্থান করায় পেশাগত দিক থেকে কাজের পরিমাণ এবং দায়িত্ব বাড়তে পারে, যা আপনার মানসিক ও শারীরিক সময়কে গ্রাস করবে। ফলে স্বাভাবিকভাবেই পারিবারিক এবং দাম্পত্য জীবনে সময় দেওয়া কঠিন হয়ে পড়ে। এই অভাব থেকে সঙ্গী বা স্ত্রীর মনে তৈরি হতে পারে অসন্তোষ, বিরক্তি বা ভুল বোঝাবুঝি। সপ্তাহের মধ্যভাগে আপনার স্ত্রী বা সঙ্গীর সামান্য খুঁটিনাটি বিষয়েও আপনার প্রতি বিরূপ প্রতিক্রিয়া জানাতে পারেন, যেমন ফোন না ধরা, সময় মতো কথা না বলা অথবা অবহেলায় অনুভূতি। এগুলোর কারণে দূরত্ব তৈরি হতে পারে। আপনাকে বুঝতে হবে এই মনোমালিন্য আসলে কেন গুরুতর অভিযোগের চেয়ে মানসিক দূরত্বের লক্ষণ। এই সময়টিতে সঙ্গীর অনুভূতি বুঝে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু আমি ব্যস্ত বললে সমাধান হবে না, বরং সঙ্গীকে সময় না দিতে পারার কারণটিও ধৈর্য এবং আন্তরিকতায় বোঝাতে হবে। সম্ভব হলে প্রতিদিনের ব্যস্ত সময়ের শেষে অন্তত কিছুক্ষণ তার সঙ্গে শান্তভাবে সময় কাটানোর চেষ্টা করুন। এই ছোট উদ্যোগ আপনার দাম্পত্য সম্পর্ককে রক্ষা করতে পারে গভীর চাপে যাওয়া থেকে। এরপরে আমরা দেখে নেব পারিবারিক প্রতিশ্রুতি ও দ্বন্দ্ব। এই সপ্তাহে আপনি পরিবারের কাছে পূর্বে দেওয়া সব প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হতে পারেন। কর্মব্যস্ততা, মানসিক চাপ বা অন্যান্য বাধা হয়তো সেই প্রতিশ্রুতিগুলিকে যথাযথভাবে রক্ষা করতে দেবে না। এর ফলশ্রুতিতে আপনি সঙ্গীর কাছে থেকেও চাপ অনুভব করতে পারেন, কারণ সে হয়তো ভেবেছিল আপনি কোনো পারিবারিক আয়োজন বা প্রতিশ্রুতি পালন করবেন। এই পরিস্থিতিতে সঙ্গীর মনে তৈরি হতে পারে ক্ষোভ, অভিমান কিংবা দুঃখবোধ। বিশেষ করে যদি সে বারবার একই বিষয়ে হতাশ হয়ে থাকে, তাহলে এই সত্যি তার প্রতিক্রিয়া হতে পারে তুলনামূলক তীব্র। এছাড়া আপনি যদি পারিবারিক সিদ্ধান্তে সঙ্গীর মতামত এড়িয়ে যান, তাহলে তা থেকে মানসিক দূরত্ব বা আশঙ্কা আরো বেশি। এই সময় সঠিক সমাধান হতে পারে খোলাখুলি আলোচনা এবং বোঝাপড়ার প্রয়াস। সঙ্গীকে আপনার সময়ের স্বল্পতা বোঝান এবং তাকে জানান আপনি প্রতিশ্রুতি রক্ষা করতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনার আন্তরিকতা ও দায়িত্ববোধ সম্পর্ককে পুনরায় স্থিতিশীল করতে পারে। মনে রাখবেন, সম্পর্কের যে কোনো টানাপোড়েনের ভিত্তিতে থাকে অপেক্ষা এবং ব্যাখ্যার অভাব। তাই এই দুই ক্ষেত্রেই আপনাকে সক্রিয় হতে হবে। পরে আমরা দেখব ইতিবাচক মনোভাব ও সমাধান। মানসিক চাপ দূর করতে ও সম্পর্কের ভারসাম্য ফিরিয়ে আনতে আপনার জন্য অত্যন্ত জরুরি হবে নিজের পছন্দের কাজে মনোযোগ দেওয়া। তুলা রাশির জাতক জাতিকারা সাধারণত সৃজনশীল ও শিল্পবোধ সম্পন্ন হন। তাই আপনার কোনো শখ, যেমন ছবি আঁকা, গান শোনা, বই পড়া বা ভ্রমণ, এই সময়টাই আপনাকে মানসিক প্রশান্তি দিতে পারে। এই মানসিক স্বস্তি আপনাকে আপনার সঙ্গীর সাথেও ধৈর্য এবং সংবেদনশীলতা বজায় রাখতে সাহায্য করবে। আপনি যদি নিজের ভিতর অস্থির থাকেন, তাহলে সম্পর্কে ছোট সমস্যা থেকেও বড় মনোমালিন্য তৈরি হতে পারে। তাই আগে নিজেকে স্বচ্ছ ও শান্ত রাখা জরুরি। নিজের প্রতি সময় দিন, তবেই অন্যদেরও সময় দিতে পারবেন। এছাড়াও সঙ্গীর সঙ্গে কথা বলার সময় নম্র ভাষা ব্যবহার করুন এবং তার বক্তব্য মন দিয়ে শোনার চেষ্টা করুন। ছোট খুশির মুহূর্তগুলো ভাগ করে নেওয়া কিংবা প্রিয়জনের জন্য একটি ছোট্ট উপহার বা একটি কৃতজ্ঞতা সূচক বার্তাও অনেক গভীর প্রভাব ফেলতে পারে। আপনি যদি কিছু ভুল করে থাকেন, অনুতপ্ত হয়ে তা স্বীকার করলে আপনার সম্পর্ক আরো শক্তিশালী হবে। এরপরে আমরা দেখব আধ্যাত্মিক উপায় ও মানসিক ভারসাম্য। এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে কার্যকর এবং শক্তিশালী উপায় হচ্ছে ওম ভগবায় নমঃ মন্ত্রের 24 বার জপ। এই মন্ত্রের শুদ্ধ সত্তা এবং অন্তর্দৃষ্টিকে জাগ্রত করে, ফলে মানসিক অস্থিরতা অনেকটাই কমে আসে। কর্মক্ষেত্রেও পারিবারিক চাপের মধ্যে
দাঁড়িয়ে দাম্পত্য জীবনের ভারসাম্য রাখার জন্য এই মন্ত্র এক দুর্দান্ত সহায়ক। আপনি প্রতিদিন সকালে বা রাতে নিরিবিলি পরিবেশে এই মন্ত্রের উচ্চারণ করতে পারেন। নিয়মিত জপ আপনাকে শান্ত রাখবে, আপনার মনের দোলাচল কমাবে এবং আপনাকে করে তুলবে ধৈর্যশীল এবং সহনশীল। এই মানসিক প্রস্তুতির সঙ্গে ছোটখাটো আবদার, অভিযোগ বা মান অভিমান সহজে সামলাতে সাহায্য করবে। এছাড়া আধ্যাত্মিকতা কেবল মনকে স্থির করে না, এটি সম্পর্ককে গভীরতা ও বাড়িয়ে দেয়। আপনি যদি সঙ্গীকে এই জবে যুক্ত করেন বা একসঙ্গে কিছু আধ্যাত্মিক সময় কাটান, যেমন ধ্যান বা মুদ্রা পাঠ, তাহলে সম্পর্কের মধ্যে এক ধরনের আধ্যাত্মিক সংযোগ তৈরি হবে, যা আপনাদের একে অপরকে আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে। তো আজকের আলোচনা এখানে এটি, আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনীয় আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন, নমস্কার।